রহস্যময় ৫ পাহাড়ের চূড়া দখল করে বসে আছে ইসরায়েলি হানাদাররা। লেবাননের এই ৫ উঁচু স্থানে কিছুতেই ছাড়বে না তারা। কিন্তু কি আছে এই ৫ স্থানে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নভেম্বরে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সাথে হওয়া চুক্তি মোতাবেক মঙ্গলবারের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব সেনা সরিয়ে নেয়ার কথা ইসরায়েলের। পরিবর্তে সীমান্তের এই এলাকার নিয়ন্ত্রণ থাকবে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের হাতে। তবে শেষ সময়ে এসে দেশটির কৌশলগত ৫ স্থান আল আজিয়াহ, আল আওয়াইদা, আল হামামেস, জাবাল ব্লাত, লাবুনেহ পাহাড়ে সেনারা থাকবে বলে ঘোষণা দেয় ইসরায়েল। অঞ্চলগুলোতে সেনা অবকাঠামো নির্মাণ কাজ শুরুর পাশাপাশি লেবানিজদের প্রবেশে বাধা দিতে রোড ব্লক বসায় তারা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দখলে রাখতে চাওয়া লেবাননের এই ৫টি অঞ্চল হিজবুল্লাহর উপর নজরদারি চালাতে ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উঁচু পার্বত্য এই অঞ্চলগুলো থেকে লেবাননের বিস্তৃত ভূখণ্ড নজরে রাখতে পারবে নেতানিয়াহুর বাহিনী। এছাড়াও ইসরায়েল সীমান্তের সাথে থাকা এই অঞ্চলগুলোতে যে কোনো পরিস্থিতির জন্য সুবিধাজনক অবস্থানে থাকবে সেনারা। যদিও তেল আবিবের দাবি, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি থাকায় সীমান্ত অঞ্চলগুলোতে বাস করা ইসরায়েলিদের নিরাপত্তার জন্য অঞ্চলটিতে থাকবে তারা। তবে তেল আবিবের এমন বার্তায় সমালোচনার ঝড় উঠেছে। যুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সব শক্তি নিশ্চিহ্ন করার কথা জানিয়েছেন নেতানিয়াহু। তবে তা যে মিথ্যা ছিল তা এখন স্পষ্ট হয়ে গেছে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর দাপটে থাকা নেতানিয়াহু নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করছেন সংঘাত অব্যাহত রাখার। এদিকে কোনো অজুহাত ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসিম। লেবাননের মাটিতে দখলদার বাহিনীর যে কোনো ধরনের উপস্থিতি যে মেনে নেওয়া হবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারি কার্যক্রম প্রতিরোধ করতে না পারলে যে কোনো পরিস্থিতির জন্য প্রতিরোধ দল প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন এই নেতা। ফিলিস্তিন ও লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ১.৫ বছরের এক যুদ্ধে ধুঁকতে থাকা ইসরায়েল মরিয়া চেষ্টা করছে কিছু একটা সাফল্য ঘরে আনার। গাজার এক বিন্দুও দখল করতে না পারা নেতানিয়াহুর বাহিনী চরম মার খেয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে। উল্টো ইসরায়েলের অত্যাধুনিক মারণাস্ত্র আর সুসজ্জিত যোদ্ধাদের পরাজিত করার ব্যর্থ এক যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসছে সাধারণ মানুষ। মার্জিয়া উপমা, ৭১।